বিষাক্ত থার্ড পার্টি আপনার মানুষকে নাজেহাল করে যাচ্ছে। গীতা ট্যাগর থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। পজিটিভ তো থাকতেই হবে বন্ধুরা। আমি সবসময় সবাইকে চাই, সব বন্ধুদের চাই পজিটিভ থাকুন। পজিটিভ না থাকলে কিন্তু পজিটিভ কোনো কিছু অ্যাচিভ করতে পারবেন না। তো আজকের টপিক হলো এটাই যে আপনার মানুষটাকে বিষাক্ত থার্ড পার্টি আপনার মানুষকে নাজেহাল করে ছাড়ছে। বক্রতুণ্ড মহাকায় শুরু করি প্রচুর গরম বন্ধুরা, ভিডিও বানাতে ইচ্ছা করছে না, কিন্তু কি করব, করতে তো হবে। গরম আর সহ্য করতে পারছি না। বিষাক্ত থার্ড পার্টি আপনার মানুষটাকে নাজেহাল করে ছাড়ছেন। আছেন কেন থার্ড পার্টির কাছে, তাই না? গেছেন যেমন থার্ড পার্টির কাছে, নাজেহাল হোক। বিষাক্ত থার্ড পার্টি না বুঝে গেছেন যেমন, ভালো মানুষকে ছেড়ে আঘাত দিয়ে কষ্ট পাইয়ে থার্ড পার্টির কাছে গেছে, সে এখন নাজেহাল হচ্ছে না। কি হচ্ছে? আপনার কি দরকার? আপনার কি দরকার? কোনো ইন্টারেস্ট দেখাবেন। তার পজিশনে রয়েছে, ডিপ্রেশনের মধ্যে রয়েছে, থার্ড পার্টি নাজেহাল করে ছাড়ছে, বিষাক্ত থার্ড পার্টির সঙ্গে পড়েছেন উনি। কে বিষাক্ত থার্ড পার্টি? দেখি বেরো তাড়াতাড়ি ভাই, বিষাক্ত থার্ড পার্টিটা চলে আসো। থার্ড পার্টি তো এসছে, কিন্তু সে বিষাক্ত মানুষটা কই? প্রচুর ডিপ্রেশন, ঘুমাচ্ছেন না, সারা রাত চিন্তা করছেন, এত ডিপ্রেশনের মধ্যে দেখুন স্টাক হয়ে রয়েছেন, খুব ভীষণ চিন্তা করছেন। আপনাদের সম্পর্কটা অনলাইনে হতে পারে, কলেজ লাইফের হতে পারে, 2-4 বছর 6 বছরের সম্পর্ক হতে পারে, কিন্তু সেই সম্পর্কটার কথা উনি ভাবছেন। বিষাক্ত থার্ড পার্টি কিন্তু ওনার জীবনটা নাজেহাল করে দিচ্ছেন। দেখুন ডেথ কার্ড এসছে থার্ড পার্টির কাছে যাওয়ার পরে, তার মানে অনেক ক্ষয়ক্ষতি ওনার হয়েছে। সেই ক্ষয়ক্ষতির জায়গাগুলো হয়তো এখন বুঝতে পারছেন যে কার জন্য হয়েছে, কিসের জন্য হয়েছে। একটা সবসময় না নেগেটিভ অরা পজিটিভ অরা বলে একটা জিনিস আছে, জানেন তো? আপনারা তো বুঝতে চান না, আপনারা সব তো মানে কি বলবো, এত থার্ড পার্টি করে। এই যে বলতে বলতে এসে গেছে, এই যে ভদ্র মহিলা, ইনি আপনার পার্টনারের জীবনটা নাজেহাল করে থাকছেন। যেমন গেছেন তেমন নাজেহাল করে যাচ্ছেন, তাতে আপনার কি? আপনাদের জন্য ভাবার দরকার নেই, মন খারাপ করার দরকার নেই। কারণ দেখুন গেছেন, এখন জাগলিং করে বেড়াচ্ছেন, জাগলিং করছেন, স্টাক হয়ে আছেন, ডিপ্রেশনে আছেন, রাতে ঘুমাচ্ছেন না, এরকম একটা পজিশনের মধ্যে কিন্তু আপনার পার্টনার রয়েছে। তো নাজেহাল হলে স্বাভাবিক, রাত্রে ঘুমাবেন কি করে? দেখুন কত বড় বিপদের মধ্যে আছেন, ওনাকে না ছাড়তে পারছেন, না বেরোতে পারছেন, না কোনো কিছুর মধ্যে আছে। এমন ভাবে ফাঁসিয়েছেন ওনাকে যে ওখান থেকে উনি বেরোতেও পারবেন না, বেরোলেও মারা পড়বেন, মানে থাকলেও মারা পড়বেন, এরকম একটা পজিশনে কিন্তু উনি রয়েছেন। তো সেই জন্যই আপনার এই থার্ড পার্টি ঠান্ডা জল খেয়ে খেয়ে ঠান্ডা লেগে যাচ্ছে, আপনার মানুষটিকে নাজেহাল করে ছাড়ছেন। রে বাবা, কি খাওয়া যায়? গলাটা ক্লিয়ার করতে হবে। ডিপ্রেশন রয়েছে, আপনার পার্টনারের থ্রোট চক্র ব্লক আছে, বুঝতে পারছি। দেখছেন ক্লিয়ার হয়ে গেল দেখো, হঠাৎ করে আমার গলাটা বসে গেল, কথা বলতে পারছিলাম না। ইনি বলতে জানেন না কোনো কিছু, আপনার কাছে কোনো কিছু বলেননি, সব চেপে গেছেন, গোপন করেছেন, সবকিছু গোপন করেছেন। তার শাস্তি উনি কিন্তু এখন খুব ভালো মতন পাচ্ছেন। থার্ড পার্টি নাজেহাল করে ছাড়ছেন ওনাকে, ঠিকই আছে, যে যেমন তার তেমনই পড়াটা উচিত, আমি মনে করি খুব ভালো হয়েছে। সে যারই পার্টনার হোক না কেন, এটাই শিক্ষা পাওয়া উচিত। ভালো মানুষের সাথে যখন খারাপ ব্যবহার করে, অভিনয় করে অন্য কারোর সাথে, থার্ড পার্টির সাথে সম্পর্ক রেখেছিল,
তখন আপনার কষ্টের কথা তো বোঝেনি। তাহলে এখন থার্ড পার্টি ওনাকে নাজেহাল করছেন না কি করছেন তা শুনে আপনাদের মন খারাপ করার কোনো কারণ নেই। এটা ওনার উচিত, ওটা পাও না, কার্মিক রিলেশন। এই রিলেশনটা না গেলে ওনার কার্মা ব্যালেন্স হবে না, কার্মা ব্যালেন্স হচ্ছে, ওই জন্য এত ডিপ্রেশন, এত কষ্ট পেয়েছেন, এত ঝড়ঝাপটা গেছে ওনার জীবনে, এখনো যাচ্ছে। ঠিক আছে, এখন কিন্তু উনি এখন বুঝতে পারছেন যে আপনি কেমন ছিলেন, আপনার সম্পর্কটার কথা মনে করছেন। এখন তো মনে করে কি হবে, কিন্তু উনি তো যা ফাঁসার ফেসে গেছেন, এখান থেকে এখন হুইল অফ ফরচুনস, ভাগ্যের চাকাটা ঘোরাতে চাইছেন। ভাগ্যের চাকাটা ঘোরানোটা কি এত সোজা? হাত দিয়ে চাকা ঘোরালে ঘুরে যাবে? ভাগ্যের চাকা ঘোরানোটা কি এতই সোজা? যাই হোক বন্ধুরা, ভালো লাগছে না, গরম বেশি, বড় রিডিং করতে পারছি না, আমার গা জ্বলে পুড়ে যাচ্ছে, এখন স্নান করতে হবে। যাই হোক, উনি এখন আর কিছু দেখতে চাইছেন না, এরকম একটা পরিস্থিতির মধ্যে রয়েছে। সেভাবে আপনার কিছু সময় ভালো আসছে, আপনার কিন্তু রাস্তা পরিষ্কার হচ্ছে, আপনি কিন্তু কে নারিয়াল হচ্ছে থার্ড পার্টি দিয়ে এ সমস্ত আপনি দেখবেন না। আমি বলবো বন্ধুরা, আপনারা নিজেদের দিকে ফোকাস দিন, নিজেদের দিকে উন্নতি করার চেষ্টা করুন, নিজেদের গ্রোথের দিকে চিন্তা করুন। আপনার আগামী দিনে কিন্তু ভালো পার্টনার আপনি পেয়ে যাবেন, ভালোভাবে থাকবেন, খুব সুন্দর থাকবেন, হাসি খুশি আনন্দ ভরা থাকবেন। সে থার্ড পার্টি দ্বারা নাজেহাল হচ্ছেন হোক, সে বিষাক্ত থার্ড পার্টি আপনার ভালোবাসার মানুষকে নাজেহাল করতে যা পারে করুক, ওসব নিয়ে মাথা ঘামিয়ে আমাদের দরকার নেই, তাই না? যে যা খুশি করুক, আপনি ভালো থাকুন, আমি ভালো থাকবো, তাহলেই হবে। একদম পৃথিবী জয় করে নেব। আপনার সাথে চিটিং করেছেন, নিজেও চিটিং হয়েছেন, দেখুন একদম গাইডেন্স কার্ডে চলে এসছে। দেখুন ভিডিওটা ছোট হয়ে যাচ্ছে, পাচ্ছি না, আমি তা বুঝতে পারছি না। চিটিং করেছেন, সাংঘাতিক গোপন করেছে। অর্থ থাকলে কি সুখ শান্তি পাওয়া যায়? মনের মতো যদি একটা বন্ধু না থাকে বা বান্ধবী না থাকে, তাহলে কি অর্থ থাকলে হয়? যে মানুষটাকে নিয়ে থাকবেন বা যে সঙ্গিনী বা সঙ্গী, সেই মানুষটা যদি ভালো মনের না হয়, তার সাথে থাকার থেকে না থাকা ভালো, একা থাকা অনেক ভালো। দেখুন অবস্থা তার এখন। এখান থেকে তো আপনি ভালো আছেন অনেক, আমি তো দেখতে পাচ্ছি আপনি ভালো আছেন, আপনি কিন্তু পাওয়ার পজিশনে আছেন, আপনার কিন্তু ভালো উন্নতি হবে। আপনি একটু ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরে কিন্তু আপনি একটা সুন্দর পজিশনে কিন্তু রয়েছেন। আপনাকে কিন্তু দেখছেন উনি এখন কুইন অফ পেন্টাকেলস এর জায়গায়, আপনি কিন্তু কিছু একটা করছেন, চাকরি করুন, জব করুন, এই ব্যবসা করুন, কিছু একটা করছেন হয়তো, যার জন্য কিন্তু উনি মনে করছেন যে আপনার সাথে এই রিলেশনটা কথা ভাবছেন এখন। আর বিষাক্ত থার্ড পার্টির পাল্লায় পড়ে একদম নাজেহাল হয়ে যাচ্ছেন। দেখুন অর্থনৈতিক ভাবে কি অবস্থা গেছে ওনার, বুঝতে পারছেন? সবকিছু হয়তো লিখে নিয়েছেন উনি, টাকা পয়সা সব আত্মসাৎ করেছেন, এটা কিন্তু এসে গেছে। মন কার দেখুন, মনের অবস্থা দেখুন, গ্রহণ লেগে রয়েছে, সব অন্ধকার কালো হয়ে রয়েছে। কি ধরনের মানে ওর সাথে ব্ল্যাক হয়ে রয়েছে, কতটা নেগেটিভ, কতটা ডিপ্রেশনের মধ্যে রয়েছে। দেখুন যে বিষাক্ত থার্ড পার্টি ওনাকে কি করে রেখেছেন যে এতটা নেগেটিভ হয়ে রয়েছেন উনি। এই জায়গাগুলো দেখুন, চিটিং এর কার্ড দুটো চলে এসছে। ওনার কোনো টাকা পয়সা চোট হয়ে যেতে পারে, কোনো টাকা পয়সা চোট হয়েছে, বা কোনো ভিসা চুরি হতে পারে, চোট হতে পারে, হারিয়ে গেছে, বা কেউ নিয়ে নিয়েছে, ঠিক আছে? তার জন্য কিন্তু উনি ডিপ্রেশনে চলে গেছিলেন, তার জন্য কিন্তু অবস্থা খুব খারাপ গেছে। কিন্তু এখন উনি চাইছেন নতুন করে, এখন আপনার সঙ্গে আপনার কথা ভাবছেন, নতুন করে একটা শুরু করতে চাইছেন। বিষাক্ত থার্ড পার্টি আছে, কিন্তু শুরু করার আগে কিন্তু ভাববেন। এখানে হচ্ছে প্রচুর এখন ইমোশনাল ওভারফ্লো হচ্ছে, আনকন্ডিশনাল লাভ ফিল করছে আপনার প্রতি। এই রিলেশনশিপটাকে আবার মনে করছেন ইমোশন দিয়ে আপনাকে আবার কিন্তু এইখানে আর একটা চান্স নেবেন, এরকম ধরনের চিন্তা ভাবনা করছেন। এখানে কিন্তু থার্ড পার্টি রয়েছে, এটা মাথায় রেখে আপনারা এগোবেন। উনি কিন্তু স্বীকার করবেন না, উনি বলবেন না, উনি নিজেও ভয় পেয়ে আছেন আপনার কাছে। আপনার সাথে হয়তো বলবেন অনেক কিছু, কিছুই করবেন না, কিচ্ছু করতে পারবেন না। থার্ড পার্টিকে ভীষণ ভয় পায়। আর পেজ অফ কাপস এসছে, ইমোশনাল তো রয়েছেই, প্লাস ওনার বুদ্ধি কম, বুদ্ধিটা ইম্যাচুরিটি আছে, প্রচুর ডিপ্রেশন, প্রত্যেকটা কার্ড ডিপ্রেশন আর চিটিং চিটিং চিটিং, একদম ফালতু রিডিং হয়েছে। ভাল লাগছে না, এই সমস্ত রিডিং করতে আমার একটুও ভালো লাগে না। পজিটিভ জিনিস হবে, ভালো লাগবে, কত সুন্দর। আপনি ভালো আছেন, কিন্তু আপনি কিন্তু একটা ভালো পজিশনে রয়েছেন, আপনি নাম যশ খ্যাতি লাভ করতে চলেছেন, অর্থনৈতিক ফাইন্যান্সের দিকে কিন্তু আপনার উন্নতি হতে চলেছে। দেখুন ওখানে, এখানে টাওয়ার কাট পর্যন্ত চলে এসছে আপনার পার্টনারের, দেখেছেন?
মানে কি পজিশন গেছে, থার্ড পার্টি আসাতে ওনার জীবনটা তছনছ হয়ে গেছে। এই বিষাক্ত থার্ড পার্টি ওনাকে নাজেহাল করে ছাড়ছেন। ঠিকই আছে, ঠিকই আছে। আপনার মতো মানুষকে যে অবহেলা করেছেন, তা নাজেহাল হওয়াটা খুব উচিত। খুব উচিত শিক্ষা দিচ্ছেন ইউনিভার্স। ইউনিভার্সের কাছে কেউ ছাড় পায় না বন্ধুরা। ইউনিভার্স এমন একজন, ওপর থেকে যে কি হিসাব করেন, আপনার কাছে অনেক সবকিছু গোপন করেছেন, চেপে গেছে, সব চেপে গেছে। দেখুন এখানে 4 অফ পেন্টাকেল পায়ের তলায় চেপে রেখে দিয়েছে, বলেনি আপনাকে কোনো কিছু। আর আপনি নিঃস্বার্থ ভাবে তাকে ভালোবেসেছেন। আপনি নিঃস্বার্থ ভাবে তাকে ভালোবেসে গেছেন, ভালোবেসে কষ্ট পেয়েছেন, কেঁদেছেন, অনেক যন্ত্রণা ব্যথা পেয়েছেন, কাউকে বলতে পারেননি, রাতের পর রাত ঘুমাননি, অনেক কষ্টের মধ্যে দিয়ে আপনি কাটিয়েছেন। সেই জায়গাটা কিন্তু উনি যখন বোঝেনি, তখন আনন্দে রয়েছেন, তখন ফুর্তি করেছেন থার্ড পার্টির সাথে। ঠিক আছে, সেই থার্ড পার্টি আজকে নাজেহাল করে ছাড়ছে। তাহলে কি বলবেন, কি বলবেন বলুন? সিচুয়েশন কার্ড, গাইডেন্স কার্ড যাই হোক, আর আমি পাচ্ছি না, রিডিংটা বাড়াতে পারছি না। কারো কারো বিয়ের কথাবার্তা চলছে এখানে দেখতে পাচ্ছি। আহ যদি বাড়ি থেকে দেখাশোনা হয়, বিয়ে হয়, বিয়ে করে নেবেন, দেখে শুনে করবেন, এটাই বলবো। আমি কিন্তু নিউমোলজি সংখ্যা তত্ত্বটা বলে দিই, ডেট বলে দিই, যে যে কেউ রিলেশনে থাকলেও বলবো, বলে দিই যে এই ডেটের সংখ্যার সঙ্গে রিলেশন করুন, বা এই ডেটের সঙ্গে আপনারা আহ বিয়ে করুন, তাহলে কিন্তু সারাটা জীবন আপনারা সুখে শান্তিতে সংসার করতে পারবেন, ভালো থাকতে পারবেন, পজিটিভ থাকতে পারবেন। এটাই কিন্তু আমার বলা, আমার ইউনিভার্সের কাছে এটাই চাওয়া, যে আমার যত ভাই বোন আছে, বন্ধু বান্ধব আছে, প্রত্যেকে ভালো থাক, সুখে থাক এবং শান্তিতে থাক। আগামী দিনগুলো আপনাদের সবার ভালো হোক, এটাই আমার প্রার্থনা। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করার দরকার হলে আপনারা যোগাযোগ করে নেবেন, এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আপনাদের কাছে একটা লিস্ট চলে যাবে। আপনারা যদি মনে করেন যে হ্যাঁ রিডিং নেবেন, নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ থেকে কলও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি সবার কল রিসিভ করি, সবার সাথে কথা বলি। আমার মধ্যে ওই ইয়ে নেই যে আমি কথা বলবো না আপনার সাথে। রিডিং নিলেন না নিলেন সেটা পরের ব্যাপার, কিন্তু আমি কথা বলি। ঠিক আছে, তো আজকের মতো এখানেই রাখবো বন্ধুরা, পাচ্ছি না, প্রচুর গরম, আর বসা যাচ্ছে না। প্রত্যেকে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন। টাটা।